সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ। 11 এপ্রিল 2026 বাগিচা রেস্টুরেন্ট সেগুন বাগিচায় গোল্ড জয় হজ ও ওমরা গ্রুপের হজ যাত্রীদের প্রশিক্ষণ ও আলোচনা সভা 2026 অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ হাফেজ কাজী মাওলানা মোহাম্মদ শামসুল হক খতিব, বাইতুল মামুর জামে মসজিদ, মতিঝিল সরকারি কলোনি ও চেয়ারম্যান গোল্ড জয় হজ ও ওমরা গ্রুপ। প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ মাওলানা আব্দুর রহিম জসিম, অধ্যক্ষ জয়নাল আবেদিন আলিম মাদ্রাসা, দৌলত খান ভোলা। প্রধান আলোচকের বক্তব্য রাখেন হাফেজ মাওলানা নুরুল ইসলাম বাবুল, খতিব, তারাগণ কেন্দ্রীয় জামে মসজিদ, আখাউড়া, বিবাড়িয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মাওলানা ডাক্তার আবুল বাশার, কচুয়া, চাঁদপুর। বিশেষ আলোচকের বক্তব্য রাখেন আলহাজ ডাক্তার আবু সাইদ, সলিমগঞ্জ, বিবাড়িয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলহাজ মাওলানা কাজী মোহাম্মদ রকনউদ্দিন খান, লাখাই, হবিগঞ্জ। আলহাজ মাওলানা মোহাম্মদ এমদাদুল হক, ইমাম ও খতিব, শরীয়তপুর জেলা কেন্দ্রীয় কারাগার মসজিদ। আলহাজ হাফেজ মাওলানা আল মামুন, সাদেকপুর, বিবাড়িয়া। সভা পরিচালনা করেন মোহাম্মদ হামিদুল হক নাবিল, ডিএমডি, গোল্ড জয় হজ ও ওমরা গ্রুপ। সার্বিক তত্ত্বাবধানে আলহাজ মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম। সেমিনার শেষে সকলের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ হাফেজ কাজী মাওলানা মোহাম্মদ শামসুল হক খতিব, বাইতুল মামুর জামে মসজিদ, মতিঝিল সরকারি কলোনি ও চেয়ারম্যান গোল্ড জয় হজ ও ওমরা গ্রুপ। এসপিএন বাংলা টিভি দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন। পরিচালনায় সাংবাদিক আজিজুল হক মিন্টু। কিন্তু যাওয়ার আগে কিছু কাজ আছে না? আছে না? কি কাজ আছে বলেন তো? ঋণগ্রস্ত থাকলে কোনো লাভ হবে না। 14 বার হজ করেন, 14 বার, 100 বার, 103 বার। আমি গতকালকে জুম্মায় বলেছিলাম, আল্লাহকে ভয় করেন আপনারা? আল্লাহ ভয় করলে ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না, হারামের কাছেও যাওয়া যাবে না, মানুষের মাল সম্পদ লুণ্ঠন করা যাবে না, মানুষের কোনো টাকা পয়সা আত্মসাৎ করে থাকলে তাদের কাছ থেকে কমান নিতে হবে। আর না হয় খুদার ঘরের উপরে নামাজ পড়লো, নামাজ কবুল হবে না। ঠিক সুন্দর করে এহরাম পরিয়ে দিব নাকি, এবং আমরা নিয়ত করে দিব। আমরা কি হজ করতে যাচ্ছি? হজ কত প্রকার? 3 প্রকার: কেরান, ইফরাদ, তামাত্তু। আমরা কিন্তু সহজ যে হজে তামাত্তু করব, আল্লাহ তাআলা আমাদেরকে হজে তামাত্তু করার তৌফিক দান করুন। এই হজে তামাত্তুর জন্য আমরা বাংলাদেশ থেকে এহরাম পরে যাব। আমরা মূল চুমুক বিষয় বলতে চাই, মানে ফাজাইল বা মাসাইল না বলে হজের মূল কিছু কথা দ্রুত বলে ফেলবো, যেগুলো আমাদের বেশি প্রয়োজন। আর হজ সম্পর্কে ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিতে পারি, আপনারা যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন এই ব্যাপারে পূর্ববর্তী বক্তারা বলেছেন, সুন্দরভাবে বলেছেন। ওনার ব্যাপারে সামনাসামনি প্রশংসা করা ঠিক না, এটা বলার অপেক্ষা থাকে না। অনেকে বলেছেন পারবেন না, মাথা রাখতে পারবেন না, পায়ের গোড়ায় রাখতে পারবেন না, 2 ভিতরে স্যান্ডেল ব্যবহার করতে হবে, উকুন মারা যাবে না, চুল উঠানো যাবে না, চুল কাটা যাবে না, এটা কি হারাম। আর হুজুর দাঁড়িয়ে বলছে যে আপনার কোনো সময় গৌরব নাই, অহংকার নাই। আল্লাহ কোন গৌরব আছে, অহংকার আছে? আল্লাহ শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আমরা হজে নতুন যাচ্ছি, মুআল্লিম ছাড়া নিজের আমিত্ব দেখানোর জন্য যদি ইদিক সুদিক নিজে চেষ্টা করেন তাহলে হজ বরবাদ হয়ে যাব। আমরা 12-13 বছর ধরে দেখতেছি, এখনো শিক্ষার কোনো শেষ নাই। তো দেখা যায় জিন্সের প্যান্টের হাইটা কম হওয়ার কারণে আমাদের নাভি থাকে না। ঠিক ওই মাপে পড়তে পড়তে অনেক সময় আমরা ইহরামটা ওই নাভির নিচে বাঁধি। এতে দেখা যায় অনেক সময় যখন চাদরটা সরে যায় আমাদের সতর কিন্তু খুলে যায়। তো এই জন্য আমরা লক্ষ্য রাখবো আমাদের ইহরামটা যেন অবশ্যই নাভির উপরে বাঁধা হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আরো যে কথাগুলো মনে পড়বে ইনশাআল্লাহ ধাপে ধাপে বলবো। এই পর্যায়ে আমাদের